আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। আজকে আমি চলে আসছি আবারও ড্রাগন মার্টে, এবং ড্রাগন মার্ট হচ্ছে জিপিএক্স এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ইন চিটাগং। এবং আজকে আমরা ড্রাগন মার্টে আসার মেইন রিজন হচ্ছে জিপিএক্স রিসেন্টলি একটা বাইক লঞ্চ করেছে এবং সেটার নাম হচ্ছে জিপিএক্স ডেমন 165 আর ডার্ক কোর্সা এডিশন। তো আজকে আমরা ডার্ক কোর্সা এডিশন কেন নর্মাল জিপিএক্স থেকে একটু আলাদা এবং বেশি কেন পাওয়ারফুল সেটার ব্যাপারে কথা বলবো এবং এটাকে ইন ডিটেলসে আমরা দেখবো। তো এখন আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএক্স ডেমন 165 ডার্ক কোর্সা এডিশন, এবং এটা হচ্ছে গ্রে কালারের। এটা টোটাল তিনটা কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে। একটা হলো ব্লু, আরেকটা হলো ব্ল্যাক এবং আরেকটি হলো এই গ্রে কালারটা। পার্সোনালি আমার ফেভারিট কালার হচ্ছে এই গ্রে কালারটা, বিকজ দিস লুকস রিয়েলি গুড। এবং এটার আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে নার্ডো গ্রে। আমি এটাকে নার্ডো গ্রে কালারই বলবো। তো আপনারা পেছনে যেসব জিপিএক্স গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো প্রিভিয়াসের দুইটা মডেল, এবং এই দুইটা মডেল থেকে এই যেটা রয়েছে অর্থাৎ জিপিএক্স যেমন ডার্ক কোর্সা, এইটার পাওয়ার অনেকটুকুই বেশি, এবং সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলছি। তো এখন যে ইঞ্জিনটা আপনি এটার মধ্যে পাচ্ছেন, এই ইঞ্জিনটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 19 বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক উৎপাদন করে 18.0 নিউটন মিটার। তার মানে তো বুঝতে পারছেন এই যে প্রিভিয়াস যে মডেলগুলো রয়েছে তার থেকে এটার পাওয়ার আরও অনেক বেশি, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডার্ক কোর্সা 2, এবং এটার ফুল নেম হচ্ছে জিপিএক্স ডেমন 165 ডার্ক কোর্সা 2। মূলত জিপিএক্স ডেমন ডার্ক কোর্সা এডিশনের সম্পূর্ণ চেসিস থেকে শুরু করে যা যা ম্যাটেরিয়ালসগুলো এটার মধ্যে রয়েছে সবগুলো হচ্ছে প্রিভিয়াস যে দুইটা মডেল রয়েছে তার মতনই সেম, এবং এটার যে বডি ডিজাইন আছে সেটা তো দেখতেই পারতেছেন অলরেডি, পুরোটাই হচ্ছে আগের দুইটা মডেলের মতনই। এটার মধ্যে যে এলইডি ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে এবং সামনে যে ফ্রন্ট লুক সবগুলো হচ্ছে প্রিভিয়াস মডেলের সাথে একদম সেম, এবং ভেতরে যে চেসিসটা ইউজ করা হয়েছে সেটাও আগেরগুলো থেকে একদমই ভিন্ন না। তার মানে বুঝতে পারছেন এটার ভেতরে যা ভিন্নতা রয়েছে তা হচ্ছে এটার ইঞ্জিনে। এই ইঞ্জিনটাই মূলত জিপিএক্স ডেমনের অন্যান্য যেসব মডেলগুলো রয়েছে সবগুলো থেকে এটাকে আলাদা করে। মূলত জিপিএক্স ডেমনের যে ফ্রেমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ট্রেলিস ফ্রেম, এবং ট্রেলিস ফ্রেম হওয়ার কারণে এই বাইকগুলোর যে ব্যালেন্স রেশিওটা আছে অথবা ওয়েট ডিস্ট্রিবিউশনটা আছে সেটা অন্যান্য স্পোর্টস বাইক থেকে আরেকটু বেটার। প্লাস এই বাইকের ভেতরে যে মনোশক সাসপেনশনটা রয়েছে সেটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল। এছাড়াও জিপিএক্স যেমন ডার্ক কোর্সা আসতেছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস এ, তার মানে বুঝতে পারছেন আপনার ব্রেকিং হবে আরও বেটার এবং আরও বেশি কনফিডেন্স নিয়ে আপনি ব্রেক করতে পারবেন। তো চলুন এই বাইকের বডি ডিজাইনটা আমরা আরেকটু ভালোভাবে দেখি এবং এই বাইকের মধ্যে কেমন স্টিকারিংগুলো ইউজ হয়েছে সেটাও একটু ঘেটে দেখি। তো প্রথমেই বলবো এটা যে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে অর্থাৎ এটার সামনেও যে এবিএস রয়েছে সেটার কোনো স্টিকারিং আসলে এইখানে ব্যবহার করা হয় নাই। ব্যবহার না হওয়ার কারণে আসলে অনেকে ফার্স্টে দেখে বলবে না যেটার মধ্যে কোনো এবিএস রয়েছে, কিন্তু প্রিভিয়াস যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর সামনে আপনার এবিএস এর ব্যাজিংটা আপনি পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে জিপিএক্স ডেমন 165 4 বাল্বের এডিশন, এবং এইটা হচ্ছে জিপিএক্স ডেমনের সেকেন্ড এডিশন যেটা বাংলাদেশে এসেছিল। এছাড়া এই বাইকের ট্যাঙ্কের এই সাইডের মধ্যে ডার্ক কোর্সা 2 চিহ্ন দেওয়া রয়েছে, এবং এই পাশে একটা ইতালিয়ান ফ্ল্যাগের একটা স্টিকারও দেওয়া রয়েছে। হ্যান্ডেল বার থেকে শুরু করে এই বাইকের সাইড মিরর এবং এই বাইকের যে টেকনোলজিগুলো ইউজ করা রয়েছে সবগুলাই মূলত প্রিভিয়াস ভার্সনের সাথে একদম হুবহু মিল, কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র ইঞ্জিন ছাড়া। তো এই সাইডে GR 165 একটা স্টিকার করা রয়েছে, এবং সামনের দিকে ডেমনের একটা স্টিকারিং করা রয়েছে। এই পাশে জিপিএক্স এর ব্র্যান্ড লোগোটা দেওয়া রয়েছে, এবং এই পাশে ডার্ক কোর্সা 2 লেখা রয়েছে। এছাড়া এই বাইকের মিটার এবং এই বাইকের হ্যান্ডেল বার এবং এই বাইকের সিটিং পজিশন সবই হচ্ছে সেম, এবং স্পেশালি এই বাইকের মধ্যে রয়েছে আপনার হ্যাজার্ড সুইচ, যেটা অন্যান্য বাইকে আসলে এক্সট্রাভাবে লাগাতে হয়, এবং এইটার যে সুইচ কোয়ালিটি আছে সবগুলো হচ্ছে খুবই দারুণ এবং টপ নচ। প্লাস প্রিভিয়াস জিপিএক্স এর মতন এই বাইকের মধ্যে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, এবং আই লাভ দিস ডিআরএল। এই ডিআরএলটা এবং এই পাশে ডিআরএলটা আমার খুবই পছন্দের, এবং এটার হেডলাইট ডিজাইনটা আসলেই খুবই অ্যাগ্রেসিভ। বাইকের টায়ার হিসেবে এই বাইকের মধ্যে ইউজ করা হয়েছে সিএসটি টায়ার। সামনে ব্যবহার করা হয়েছে 180 সেকশনের টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার। এই বাইকের যে সাইড মিররটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল, এবং প্রপারলি আসলে আপনি সবকিছু দেখতে পারবেন, কারণ এই বাইকের মিররটা প্রপারলি অনেকটুকুই ওয়াইড, যেটা আপনার রোডের জন্য আরও বেশি সেফ। এছাড়া ডার্ক কোর্সা এডিশনের যে এক্সস্টটা ইউজ করা রয়েছে সেটাও হচ্ছে প্রিভিয়াস মডেলের মতনই, কোনো চেঞ্জেস নাই।
সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনি যদি জিপিএক্স এর বাইক কেনেন, অর্থাৎ জিপিএক্স এর তিনোটা মডেল থেকে যে কোনো একটাও যদি কেনেন, তাহলে আপনি কি কি পাচ্ছেন? প্রথমেই আপনি এই বাইকের মধ্যে পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি অথবা 20,000 কিলোমিটারের একটা ওয়ারেন্টি, প্লাস আপনি পাচ্ছেন 4টা ফ্রি সার্ভিস। এবং এই বাইকের যতগুলো পার্টস রয়েছে সবগুলাই জিপিএক্স এর প্রত্যেকটা ডিলার পয়েন্টে অ্যাভেলেবেল। অনেকেরই প্রশ্ন থাকে এই জিপিএক্স এর কোর্সার যে এডিশনটা রয়েছে এটা আসলে কি রকম মেটেরিয়াল দিয়ে বানানো? এটা মূলত ফাইবার প্লাস্টিক দিয়ে বানানো এবং যেটা হচ্ছে মোটামুটি ডিউরেবল এবং শক্তপোক্ত, কিন্তু এটার মধ্যে তেমন একটা মেটাল ফ্রেম ইউজ করা হয় নাই। কিন্তু এই বাইকের যে কিটগুলো রয়েছে সেই কিটগুলোর কোয়ালিটি আসলেই খুবই ভালো এবং ফিনিশিংটাও খুবই টপ নচ এবং খুবই দারুণ এবং শক্তপোক্ত মনে হচ্ছে। জিপিএক্স ডেমন ডা কোর্সা থেকে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার মাইলেজ ক্লেম করতেছে। তো দেখা যাক আসলেই জিপিএক্স ডেমন ডা কোর্সা কতটুকু মাইলেজ দেয়। তবে আমার ধারণা মতে এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাকে বলতে পারি, আপনি যদি মাইলেজ প্রেমী যদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি চান এমন একটা বাইক যেটা থেকে আপনি অনেক বেশি বেশি মাইলেজ পাবেন এবং তেল ঢুকিয়ে ভুলে যাবেন কবে আসলে বাইকের মধ্যে তেল ঢুকাইছেন, ওইরকম যদি মেন্টালিটি থাকে তাহলে কখনোই জিপিএক্স আপনার জন্য বেটার চয়েস হবে না। বিকজ জিপিএক্স এর যে ইঞ্জিনটা রয়েছে এবং এই বাইক যে পরিমাণ পাওয়ার বা টর্ক প্রডিউস করে সে অনুযায়ী এই বাইকের মধ্যে তেল একটু বেশি যায়, তো যার কারণে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পেতে পারেন এবং হাইওয়েতে এটি থেকে অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকবেন। এই বাইকের রাইট সাইডের মধ্যে একটা স্টিকার রয়েছে যেটার মধ্যে লেখা রয়েছে FI GPX পারফরমেন্স, অর্থাৎ এই বাইকটার ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেকশন। এছাড়া এই বেলি পেনের সাইডের মধ্যে 165R এর একটা স্টিকার রয়েছে। বাংলাদেশে যতগুলো স্পোর্টস বাইক রয়েছে সেসব স্পোর্টস বাইক থেকে জিপিএক্স এর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি লিন হয়ে বসতে হয় এবং সবচেয়ে অ্যাগ্রেসিভ স্টাইল যে বাইকের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই জিপিএক্স এর মধ্যেই। এবং এই জিপিএক্স এর যে লুক রয়েছে সে লুকটা কিন্তু অনেকে R15 থেকেও বেশি অ্যাগ্রেসিভ মনে করে এবং আরো বেশি আকর্ষণীয় মনে করে। প্লাস এই বাইকের যে সিটিং পজিশন সেটা আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ, যার কারণে এই বাইক নিয়ে লং ট্যুরে যদি আপনি চলে যান তাহলে মাস্ট বি আপনার হাতে পেইন অথবা আপনার কোমরে ব্যথা হইতে পারে। এই বাইকের একটা ব্যাপার হচ্ছে এই বাইকের ওজন আসলে অনেকটুকুই বেশি, তো যার কারণে আমার মোটামুটি অনেকটুকুই কষ্ট হয় এই বাইকটাকে প্রপারলি হ্যান্ডেল করতে। প্লাস এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা অন্যান্য স্পোর্টস বাইক থেকে আরো বেশি, যার কারণে আমার পাটা আসলে প্রপারলি পায় না এবং আমার মোটামুটি ব্যালেন্স করতে একটু কষ্ট হয়। তো আমি সাজেস্ট করবো যারা একটা শর্ট রাইডার আছে তাদের এইটা নিয়ে একটু হ্যাসেল পোহাইতে হবে। তবে সময়ের সাথে মেবি আপনি এই বাইকের সাথে অভ্যস্ত হয়ে যাবেন। এবং সিটিং পজিশনটা জাস্ট দেখেন, এটা হচ্ছে আমি সোজা হয়ে বসছি কমিউটার বাইকে লিটারালি এইভাবে, কিন্তু জিপিএক্স এ আপনাকে লিটারালি এই যে এইভাবে করে বসতে হয় এবং পুরোপুরি আপনার পিঠটা একদম লিন হয়ে রয়েছে, যেটা আপনি তো বুঝতেই পারছেন। এবং হ্যান্ডেলিংটাও আমার কাছে একটু টাফ মনে হচ্ছে। যদি আপনি লং ট্যুরে যদি যান তাহলে খবর আছে ভাই, খবর আছে। এই বাইকের আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই বাইকের ওজন অন্যান্য স্পোর্টস বাইক থেকে অনেক অনেক বেশি, তো যার কারণে লো স্পিডে অথবা আপনি যখন এটাকে হঠাৎ করে এক পাশ থেকে আরেক পাশে নেবেন তখন একটু আরেকটু কষ্ট হবে আপনার। তো এই জিপিএক্স ডেমন ডা কোর্সার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে বর্তমানে 3,75,000 টাকা। তাই আপনার বাজেট যদি 4 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে এবং আপনি যদি খুবই অ্যাগ্রেসিভ লুকিং একটা মোটরসাইকেল চান যেটা থেকে আপনি পাবেন লটস অফ পাওয়ার, লটস অফ টর্ক, তাহলে এই জিপিএক্স যেমন ডা কোর্সা হতে পারে আপনার জন্য সেরা চয়েস। যদিও এই বাইক থেকে আপনি আহামরি তেমন একটা ভালো মাইলেজ পাবেন না, কিন্তু এই বাইক যে নিবে সে আসলে পাওয়ারের জন্য নিবে এবং পারফরমেন্সের জন্যই নিবে, প্লাস এই বাইকের লুকসের জন্য নিবে। এই বাইকটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 19 বিএইচপি এবং ম্যাক্স টর্ক উৎপাদন করে 18 নিউটন মিটার, যেটা ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল একটা বাইক 160 সিসি সেগমেন্টের মধ্যে। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইডিং এর সময় অলওয়েজ হেলমেট পরবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রহমান নয়ন ইজ সাইনিং আউট।